আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে কীভাবে আপনারা প্রফেশনালভাবে ফটো তুলবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ, এইগুলো ফটো কিন্তু আমি আমার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটা দিয়েই তুলেছি। আপনার লাখ টাকা ডিএসএলআর লাগবে না, শুধু আপনি আপনার হাতে থাকা নর্মাল ফোনটা দিয়ে এরকম প্রফেশনালভাবে ফটো তুলতে পারবেন। তো এইরকমভাবে ফটো তোলার জন্য ছোট্ট একটি অ্যাপস আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে এসে আপনারা বিউটি প্লাস এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। লোগোটি দেখতে পাচ্ছেন গাইজ, তো এই অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে টিক মার্ক দিয়ে দেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ টিক মার্ক দিয়ে দেওয়ার পর আবার এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপর গট ইট এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা ক্লোজ অপশানে ক্লিক করে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনারা মাঝখানটায় যে ক্যামেরার মতো অপশানটি আছে, আপনারা এই মাঝখানটার ক্যামেরার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে পারমিশন চাইবে, তো আপনারা পারমিশনটা অ্যালাউ করে দেবেন। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর ডান পাশে ফিল্টারে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিল্টার আছে, তো আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দেবেন। তারপর উপরে দেখতে পারবেন একটা লেয়ার ভেসেছে, আপনারা এই লেয়ারটি 0 করে ফটো তুলবেন। 100 করে দিলে কিন্তু আপনার ফটো ভালো হবে না। তো আপনারা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর আপনারা ফটো তুলবেন। তো আমি 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর আমি ফটো তোলার জন্য ভালোভাবে আমি জুম করে নিচ্ছি ফুলটা জুম করে নেওয়ার পর মাঝখানটার অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি উঠবে, ঠিক আছে। তো এখন আমি মাঝখানটার অপশনটিতে ক্লিক করলাম, আমার কিন্তু ফটোটি উঠছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফটোটি উঠছে। আমি কিন্তু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, একদম ফাটতেছে না, ঠিক আছে। এই ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য মাঝখানের অপশনটিতে ক্লিক করে আপনারা এই ফটোটি গ্যালারিতে সেভ করে নেবেন। এই ফটোটা কিন্তু এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। চাইলে আপনারা এই অ্যাপসটি দিয়ে ভিডিও রেকর্ডও করতে পারবেন। তো ভিডিও রেকর্ড করার জন্য নিচে দেখতে পারবেন ভিডিও অপশন, আর ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আবার ওই মাঝখানের অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও রেকর্ড চালু হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও কিন্তু এখন কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। তো আপনারা কিন্তু জুম ইনও করতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন। অফ করার জন্য আবার মাঝখানের অপশনটিতে ক্লিক করে ডান পাশে টিক মার্কে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি রেকর্ড হয়ে যাবে। আবার এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য মাঝখানটার অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আমার গ্যালারি থেকে এই ভিডিওটি দেখিয়ে দেবো যে এই ভিডিওটি কীরকম হয়েছে, ঠিক আছে। তো এখন আমি আমার গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন ভিডিওটি কীরকম হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার এই গ্যালারিতে এই ভিডিওটি কিন্তু আসে এবং আমার গ্যালারিতে রেকর্ড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটি রেকর্ড হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো গাইস, একটা ভিডিও বানাতে কিন্তু আমার অনেক মেহনত লাগে। আসসালামু আলাইকুম, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে। তো গাইস, আপনারা কিন্তু আমার এই ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। তো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও রেকর্ড করি। তো প্লিজ আপনারা লাইক, কমেন্ট করবেন, শেয়ার, ঠিক আছে।